পেশাদার কিংবা ভারী যানবাহন চালানোর জন্য অবশ্যই আপনাকে ড্রপ টেস্ট করতে হবে। বর্তমানে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার এই ড্রপ টেস্ট করা বাধ্যতামূলক। যদি আপনি প্রাইভেট কার, বাস কিংবা ভারী যানবাহন, হালকা মিডিয়ামের যানবাহন যেগুলো আছে এগুলো যদি আপনি চালাতে চান তাহলে অবশ্যই আপনাকে ড্রপ টেস্ট করাতে হবে। আর ড্রপ টেস্ট কিংবা আমরা ড্রাগ টেস্ট বলতে পারি, অর্থাৎ আপনি যদি কোনো মাদকাসক্তিতে আসক্ত থাকেন তাহলে ড্রপ টেস্টের ফলাফল পজিটিভ আসবে। পজিটিভ আসলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে ড্রপ টেস্টটা করানো হয়, বিশেষ করে সৈনিক, বিভিন্ন স্বায়ত্তশাসিত আর্ম ফোর্স, ব্যাটালিয়ন ফোর্স, এই জাতীয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে। অনেক ইউনিভার্সিটিতে ভর্তির ক্ষেত্রেও অনেক ইউনিভার্সিটিতে ড্রপ টেস্ট করানো হয় যে স্টুডেন্টগুলো মাদকাসক্ত কিনা। তো আজকের ভিডিওটি মূলত ড্রপ টেস্ট বিষয়ে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ইমরান ফ্রম বিডি টেকনিক্যাল মাস্টার। ড্রপ টেস্ট বিষয়ে আজকে আদ্যপান্ত জানবো। তো চলুন কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। ড্রপ টেস্ট মূলত কি? ড্রপ টেস্ট বা ড্রাগ টেস্ট আপনারা যেটাই বলেন না কেন, এটা হচ্ছে মানুষের শরীরে বা কোনো প্রাণীর শরীরে কোনো ধরনের মাদকের এফেক্ট রয়েছে কিনা কিংবা কোনো মাদকের রাসায়নিক বিক্রিয়া রয়েছে কিনা। অর্থাৎ আপনি যদি মাদকাসক্ত হয়ে থাকেন তাহলে আপনার শরীরের রক্ত বা শরীরের মাদকের যে রাসায়নিক উপাদানগুলো রয়েছে সেটি আপনার শরীরে বিদ্যমান পাওয়া যাবে। তো এইটাই হচ্ছে মূলত ড্রপ টেস্ট। আপনার শরীরে কোনো ধরনের মাদকের উপস্থিতি আছে কিনা সেটি যাচাই বাছাই করার জন্য ড্রপ টেস্ট করা হয়। আর ড্রপ টেস্ট বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও বিশেষ কিছু চাকরির ক্ষেত্রে কিন্তু ড্রপ টেস্ট করা হয়ে থাকে। তো এই ড্রপ টেস্ট আসলে কি স্যাম্পল নিয়ে করে কিংবা ড্রপ টেস্ট করলে কতদিন সময় লাগবে সেটি নিয়ে কথা বলছিলাম। তো কিছু প্রশ্ন আমার কাছে রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে, ড্রপ টেস্ট করতে কতদিন সময় লাগে? ড্রপ টেস্টের ফলাফল যদি আপনার নেগেটিভ আসে সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যেই ফলাফল পাওয়া সম্ভব। আর যদি পজিটিভ আসে সেই ক্ষেত্রে দ্বিতীয় ধাপের পরীক্ষার কারণে অনেক সময় কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, সিগারেট খেলে কি ড্রপ টেস্টে ধরা পড়বে কি? উত্তর হচ্ছে না। সিগারেটে যে নিকোটিন রয়েছে, নিকোটিনের কোনো ড্রপ টেস্ট করা হয় না। সেক্ষেত্রে আপনি যদি স্মোকার হয়ে থাকেন কিংবা সিগারেট পান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রপ টেস্টের ফলাফল নেগেটিভ আসবে, পজিটিভ আসার কোনো সম্ভাবনা নেই। পরোক্ষভাবে গাঁজা বা ইয়াবার ধোঁয়া যদি শরীরে প্রবেশ করে তাহলে কি ড্রপ টেস্টে পজিটিভ আসার সম্ভাবনা আছে কিনা? পরোক্ষভাবে বলতে আমরা বুঝে থাকি কোনো একই রুমের মধ্যে যদি অন্য কোনো ব্যক্তি ইয়াবা বা গাঁজা সেবন করে সেই ক্ষেত্রে পরোক্ষভাবে ধোঁয়া আপনার শরীরে প্রবেশ করছে, এক্ষেত্রে পজিটিভে হওয়ার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে আপনার সরাসরি গ্রহণ করলে যে মাত্রা আপনার শরীরে পাওয়া যাবে, আপনি পরোক্ষভাবে যদি আপনি ধোঁয়া আপনার শরীরে প্রবেশ করে সেই ক্ষেত্রে পরীক্ষা করলে সেই ফলাফলটা আসবে না, অনেক কম মাত্রায় পাওয়া যাবে। সেই ক্ষেত্রে আপনার যে মাত্রা রয়েছে, একটা লেভেল রয়েছে, এই লেভেলের উপরে গেলে হচ্ছে আপনার ড্রপ টেস্টের পজিটিভ আসবে। সেই লেভেল পর্যন্ত এটা পৌঁছাবে না, যার কারণে আপনি যদি পরোক্ষভাবে যদি আপনার শরীরে কোনো ধোঁয়া চলে যায়, প্রবেশ করে, সেই ক্ষেত্রে আপনার ড্রপ টেস্টে পজিটিভ আসার সম্ভাবনা নেই। ড্রপ টেস্টের ফলাফল কি ভুল আসতে পারে? প্রশ্নের উত্তর হচ্ছে, প্রথম অবস্থায় অর্থাৎ ড্রপ টেস্টের দুটি ধাপ রয়েছে, প্রাথমিক ধাপ এবং দ্বিতীয় ধাপ। প্রাথমিক ধাপে অনেক সময় ড্রপ টেস্টের ফলাফল পজিটিভ আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা যদি দ্বিতীয় ধাপে পরীক্ষা করা হয় সেক্ষেত্রে রেজাল্ট ভুল আসার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। কাউকে না জানিয়ে কি তার ড্রপ টেস্ট করা যায় কিনা? অবশ্যই। আমাদের যদি কারো সন্দেহ হয়, কারো প্রতি সন্দেহ হয়, যেমন আমাদের পরিবারেরই সন্তান, ভাই ব্রাদার কিংবা ছেলে মেয়ে, এদের শরীরে কোনো ড্রাগের অস্তিত্ব আছে কিনা কিংবা এরা মাদকাসক্তে আসক্ত কিনা সেটি আপনি যদি পরীক্ষা করতে চান সেটাও পারবেন। সেক্ষেত্রে তার অজান্তেই তার কিছু নমুনা সংগ্রহ করতে হবে। সেই নমুনা পরীক্ষা করলেই বোঝা যাবে যে আসলে তার শরীরে মাদকের অস্তিত্ব রয়েছে কিনা, কিংবা যদি থেকে থাকে তার পরিমাণ কত এবং ড্রপ টেস্টে তার রেজাল্ট পজিটিভ আসে কিনা সেটা পরীক্ষা করা সম্ভব। ড্রপ টেস্টের ক্ষেত্রে কোন স্যাম্পলটি বেশি? এর উত্তর হচ্ছে মূত্র। কারণ বিশ্বের বিভিন্ন দেশে ড্রপ টেস্টের যে বাণিজ্যিক কিট রয়েছে সেটি হচ্ছে মূত্রের মাধ্যমেই আপনার পরীক্ষা করার যে সিস্টেম সেটি হচ্ছে বহুল প্রচলিত। এছাড়াও শরীরের যে কোনো লালা, রক্ত কিংবা চুল এগুলো দিয়েও কিন্তু ড্রপ টেস্ট করা যায়। তো বেশিরভাগ ক্ষেত্রেই মূত্রর দ্বারা অর্থাৎ
প্রস্রাবের দ্বারা ড্রপ টেস্ট করা হয়ে থাকে। ড্রপ টেস্ট করতে কত টাকা খরচ হয়? উত্তর হচ্ছে, ড্রপ টেস্ট করতে বাংলাদেশে বর্তমানে 900 টাকার মতো আপনার ড্রপ টেস্টের ফি রয়েছে। ফি পরিশোধ করে আপনি ড্রপ টেস্ট করতে পারবেন। কতদিন মাদক গ্রহণ করলে ড্রপ টেস্টে পজিটিভ আসার সম্ভাবনা রয়েছে? ড্রপ টেস্টের ফলাফল কতদিন ধরে মাদক গ্রহণ করছে সেটার উপরে নির্ভর করে না, নির্ভর করে আপনি ড্রপ টেস্ট করার কতদিন আগে আপনি মাদক সেবন করেছেন কিংবা মাদক গ্রহণ করেছেন সেটার উপরে। অর্থাৎ আপনি যদি ছোটোবেলা থেকেই মাদকাসক্ত হয়ে থাকেন এবং বিগত 3 মাস যাবৎ আপনি মাদকে আসক্ত নয়, তাহলে আপনাকে সেই ক্ষেত্রে আপনার ড্রপ টেস্টের ফলাফল নেগেটিভ আসার সম্ভাবনা রয়েছে। কারো কোনো ঔষধের কারণে তার ড্রপ টেস্টের রেজাল্ট পজিটিভ আসলে করণীয় কি? অনেক সময় আমাদের কিছু ওষুধ রয়েছে, কিছু মেডিসিন রয়েছে যেটা হচ্ছে গ্রহণ করলে ড্রপ টেস্টে পজিটিভ আসার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনি যদি কোনো প্রেসক্রিপশন থাকে যেটা ডাক্তার দ্বারা স্বীকৃত এবং এটা আপনাকে মেডিসিন হিসেবে ডাক্তার ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছে, ছাড়পত্র দিয়েছে, সেই ক্ষেত্রে আপনার যদি ড্রপ টেস্টের ফলাফল পজিটিভ আসে, সেটা বিশেষ বিবেচনায় এনে সেটা কনসিডার করা হয়। অনেকের মাথায় প্রশ্ন আসতেই পারে, ড্রপ টেস্ট যেহেতু বাংলাদেশে প্রস্রাবের মাধ্যমে করা হয়, তো প্রস্রাবের সাথে যদি পানি মিশানো হয় সেই ক্ষেত্রে কি ড্রপ টেস্টের ফলাফল পরিবর্তন করা সম্ভব কিনা? এটার উত্তর হচ্ছে না। কারণ ড্রপ টেস্ট করার জন্য যে প্রস্রাব কিংবা মূত্রের নমুনা সংগ্রহ করা হয় সেটি 4 মিনিটের মধ্যে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনে বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে এটা পরীক্ষা নিরীক্ষা করা হয়। যদি আপনি সেই মূত্রের মধ্যে পানি মিশ্রিত করেন সেক্ষেত্রে এই নমুনাটি আর গ্রহণ করা হবে না, অর্থাৎ এই নমুনার মধ্যে ভেজাল আছে সেটি কিন্তু প্রমাণিত হয়ে যাবে। সুতরাং ড্রপ টেস্ট করার আগে আপনি যদি চালাকি করতে চান সেক্ষেত্রে কিন্তু ধরা খেয়ে যাবেন। এটা নমুনা আবার আপনাকে স্যাম্পল দিতে হবে। আর এ বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।